নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি গুড় এবং আটা দিয়ে দারুণ একটি পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দুটি উপকরণ দিয়ে এই পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে এবং চটজলদি। চলুন তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করছি। আজকে পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি গুড় এবং আটা। গুড়ের মধ্যে আমি আটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো আটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব জল। ভালো করে মিশিয়ে নেব। এটাতে জায়গা হচ্ছে না, তাই আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। এবারে আমি জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি এরকম থকথকে করে, দেখুন। এবারে আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আর দেব এই যে 1 চিমটি খাওয়া সোডা। এবারে আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি পিঠেগুলো ভেজে নেব। এইভাবে পিঠেগুলো দিতে হবে, তবেই ঠিকঠাক শেপ হবে, নইলে কিন্তু গোল হবে না। পিঠেগুলো একবার নাড়িয়ে দেব। আর পিঠেগুলো কত সুন্দর গোল হয়েছে দেখুন, খুব সুন্দর গোল হয়েছে। আর এই পিঠেগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। আর এই পিঠেগুলোকে বন্ধুরা আটার ফুলুরিও বলে, আবার আমাদের গ্রামে এইগুলোকে আটার গোলগোলা বলে। আর পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কম সময়ের মধ্যে ঝটপট করেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই যে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম, তাই দেখুন, এই দেখুন পিঠের গাটা কিরকম ফেটে গিয়েছে দেখুন। এই যে এইভাবে ফেটিয়ে নিতে হবে। পিঠেগুলো খুব সুন্দর ফুলবে আর দেখতেও ভালো লাগবে, খেতে নরমও হবে। এবারে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিঠেগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এইরকম লাল করে পিঠেগুলো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে ফুলেছে আর ফুলে একেবারে ফেটে গেছে।
দারুণ হয়েছে পিঠেগুলো। এবার আমি পিঠেগুলো তুলে নেব। বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। আর পিঠে এইভাবে দিতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো গোল হবে। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি, আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন। ঝটপট করে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলো কিন্তু সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন গা ফেটে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন দারুণ হয়েছে। প্রত্যেকটা পিঠে ফেটে গেছে। এই যে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা পিঠে গোল হয়েছে, এইরকম ফেটে গেছে আর নরম হয়েছে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই দেখুন একটা পিঠে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ হবে। আমাদের বাড়িতে প্রায় এই পিঠেগুলো হয়, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, তাই কিন্তু এই পিঠেগুলো আমি প্রায়ই বানাই। দারুণ হয়েছে বন্ধুরা। গুড় আর আটা দিয়ে আপনারাও এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।